আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 26 বা এইচএসসি 27 ব্যাচ, তোমাদের অনেকেরই জানার একটা আগ্রহ যে একাডেমিকে আমি অল্প সময়ে কিভাবে বেশি পড়া কাভার করতে পারি। তো আমার মনে হলো যে আমি এরকম একটা ভিডিও করি যেখানে স্টুডেন্টরা অল্প সময়ে বেশি কিভাবে পড়তে পারবে, বেশি কিভাবে মনে রাখতে পারবে, সেই জিনিসটার উপর একটু ফোকাস রেখে। একদম প্রথমেই যদি আমি বলি পোমোদোরো টেকনিক, যারা আমার গাইডলাইন ভিডিও দেখছো, আমি কম করে হলেও 10টা ভিডিওতে এই পোমোদোরো টেকনিকের কথা বলছি, বেশি 20টাও হয়ে যাইতে পারে। দেখো পোমোদোরো টেকনিক জিনিসটা কি, পোমোদোরো টেকনিকটা কেন আসলো এটা হচ্ছে বলি। এই যে আমরা বলছি কম সময়ে বেশি পড়া মনে রাখা, তো মনে রাখার জন্য আমাদের খুব ফোকাসড পড়াশোনা করতে হয়। এদিকে ওদিকে ড্র্যাগ করলে, উঠে চলে গেলে, ডিফ্লেক্টেড হয়ে গেলে তখন কিন্তু তোমার ফোকাসড পড়াশোনাটা হয় না। তো পোমোদোরো টেকনিক কি সাজেস্ট করে, আমি যদি একটা ডায়াগ্রাম এঁকে তোমাকে দেখাই, ডায়াগ্রামটা এরকম। দেখো তুমি একটা সাইকেল না, আসলে এটা একটা তুমি একটা বর্গকেই 4টা ভাগে ভাগ করতে, আসলে সার্কেল দিয়ে বোঝায়, আমি সার্কেল দিয়ে যদি করতাম তাহলে হতো। দেখো কি, তুমি এখান থেকে 25 মিনিট পড়াশোনা করলা, তারপরে তুমি একটা 5 মিনিটের ব্রেক নিলা, তারপরে আবার এখান থেকে তুমি আবার নতুন করে আরেকটা সাইকেল স্টার্ট করলা। তুমি 25 মিনিট পড়াশোনা করলা, 5 মিনিটের একটা ব্রেক নিলা, তুমি আবার এখান থেকে 25 মিনিট পড়াশোনা করলা, 5 মিনিটের একটা ব্রেক নিলা, তুমি আবার এখান থেকে 25 মিনিট পড়াশোনা করলা, দেন তুমি হচ্ছে একটা 30 মিনিটের একটা ব্রেক নিলা। তাহলে তোমার পুরো সাইকেলটা দাঁড়াচ্ছে মোটামুটি 2.5 ঘন্টা মতো। এই 2.5 ঘন্টার মধ্যে তুমি দেখো খুব ছোট ছোট টাইম নিয়ে তুমি পড়তেছো, কিন্তু তুমি কি একটা মজার জিনিস খেয়াল করছো, তোমার একটা টপিক পড়তে ইউজুয়ালি কতক্ষণ লাগে বলো তো? একটা লেসন পড়তে আধা ঘন্টার বেশি লাগার কথা না। তুমি এক বসাই 2.5 ঘন্টা কিন্তু আমাদের মনোযোগ থাকে না, কিন্তু যখন তুমি 25 মিনিট করে পড়বা তোমার মনোযোগটা থাকবে, এবং এক বসাই তুমি 4টা লেসন পড়ে ফেলতে পারছো না। অনেক চ্যাপ্টারও আছে যেখানে 4টা লেসন আসলে নাই। তো এই যে এটার মাধ্যমে কিন্তু তুমি এক বসাই একটা চ্যাপ্টারও পড়ে ফেলতে পারবা। তো তুমি যদি অল্প সময়ে বেশি পড়া মনে রাখতে চাও, তোমার জন্য একটা কার্যকরী টেকনিক হতে পারে কিন্তু এই পোমোদোরো টেকনিকে পড়া। 2 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই অ্যাক্টিভ রিকল নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করেছিলাম। অ্যাক্টিভ রিকলটা কি, পড়ার পরে নিজেকে প্রশ্ন করবা। মনে করো যারা হচ্ছে হিউম্যানিটিজে আছো, বা আমি বাংলা যেহেতু পড়া আমি ইউনিভার্সালি বলি, বাংলার কথা বলি। তুমি মনে করো পড়লা, সমাস পড়লা, বহুব্রীহি সমাস পড়া শেষ করেছে, তুমি 4টা সার্কেলে পড়লা, যে 4টা সার্কেল 4টা পিরিয়ডে পড়লা, 4টা পোমোদোরোতে, এই 5 ব্রেক নিয়ে 5 মিনিট করে। এবং এইটাতে ধরো তুমি হচ্ছে ওই 4টাতে টোটাল হচ্ছে 8টা, বা সবগুলাই মনে করো তুমি হচ্ছে এই 4টা স্প্যান নিয়ে তুমি বহুব্রীহি সমাসগুলো পড়ে ফেললা, সবগুলো খুব সুন্দর মতো। পড়া শেষ করে এই যে তুমি 30 মিনিট ঘুরতেছো ফিরতেছো, বা পড়া শেষ, ওই 30 মিনিটও শেষ, তারপর তুমি অন্য কাজ করতেছো। মনে করবা আচ্ছা মারামারি এটা কোন সমাস, মনে করতে চেষ্টা করবে যে কি পড়লাম। হ্যাঁ, তোমার যদি মনে পড়ে যে হ্যাঁ মারামারি বহুব্রীহি সমাস, তাহলে তোমার যে অ্যাক্টিভ রিকলিং এই জিনিসটা তোমার সাকসেসফুল হচ্ছে, যে তুমি পড়ার পরে ওই জিনিসটা আবার নিজের মনের মধ্যে রিভাইন্ড করতে পারছো। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ রিকলিং এর মাধ্যমে মনে রাখা। এটা যদি করো তাহলে তোমার এটা দীর্ঘ সময় মনে থাকে, অল্প সময় ব্যয় করে দীর্ঘমেয়াদী সফলতা পাওয়া যাবে। আবার হচ্ছে বারবার 3 দিন না, 30 দিন বলতে চাইছিলাম, 7 দিন পরে, 30 দিন পরে, দেখো বারবার রিভিশন দেওয়া, এইটাও একটা জিনিস। তোমাকে ধরো একটা জিনিস তোমাকে একদিন ধরে পড়তে হবে না, তুমি মনে করো কি করলে, একটা জিনিস তুমি 1 ঘন্টা ধরেই পড়লা, তারপরে কি করবা, পরের দিনে তুমি যে 1 ঘন্টা ধরে পড়ছিলা ওইটা পরের দিনে 15 মিনিট সময় নিয়ে একটু রিভিশন করবা, ডান। আবার ধরো 1 সপ্তাহ পরে, বা 15 দিন পরে, 7 দিন পরে, যে তুমি কি 7 দিনই তো 1 সপ্তাহ, সরি, যে তুমি কি করবা, তখন যে তুমি করবা কি, ওই যে তুমি 15 দিন ধরে আগে রিভিশন করছিলা 10 মিনিট আর একটা রিভিশন করো। আবার ধর 30 দিন পরে যে তুমি একটা রিভিশন করলা, যে তুমি 5 মিনিটে রিভিশন করলা। 6 মাস পরে তুমি আরেকটা যদি রিভিশন করো 15 মিনিট নিয়ে, তখন আবার একটু বেশি সময় লাগবে যেহেতু ভুলে গেছো অনেক কিছু। এই যে তুমি 4টা ভাগে রিভিশন করছো, 1 থেকে 3 দিনের মধ্যে একটা, 1 সপ্তাহ পরে একটা, 1 মাস পরে একটা, এবং 6 মাস পরে একটা, এই যে 4 লেয়ারের রিভিশন, এই কাজটা যদি তুমি করো, বিশ্বাস করো এরকম কোনো টপিক তুমি ভুলে যাও না। আচ্ছা তুমি কি কখনো ভুলে যাও যে হচ্ছে বর্ধমানের আসানসোল চুরুলিয়া, এইগুলো কখনো তুমি ভুলো? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, এগুলো তুমি ভুলো না? ভুলো না, কারণ এই জিনিসগুলো তুমি বছর বছর রিভিশন করতেছো, বছর বছর রিভিশনও করা লাগবে না। তুমি ধরো তোমার চোখের সামনে আসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তুমি এটা বছর বছর রিভিশন করো না? এটা তোমার চোখের সামনে বারবার আসে, তোমাকে পড়তেও হয় না, চোখের সামনে আসে, এতে করেই তুমি মনে রাখতে পারো। সো যারা এই যে রিভিশন করতে পারবা, রিভিশন তোমাকে উইলিংলি করতে হবে এরকম না। তুমি যাচ্ছিলা অন্য একটা টপিক পড়তে যাচ্ছিলা, যাওয়ার আগে জাস্ট তুমি একটা পেজ উল্টায় দেখলা যে ওই পেজেও কিছু একটা আছে যেটা তুমি আগে পড়ছিলা, 5 মিনিটে একটা রিভিশন করে নিলা। এভাবেও কিন্তু তুমি চাইলে আগাইতে পারো। কম সময়ে বেশি পড়া মনে রাখার আরেকটা ভালো টেকনিক হচ্ছে বড় টপিককে ছোট ছোট ভাগ করা। মনে করো একটা টপিক আছে, মনে করো
সমাসে আমি সমাসের উদাহরণ কেন জানি আজকে দিচ্ছি, আমি কোনো উদাহরণ না দিই, একটা বড় টপিক আছে, সেই বড় টপিকটাকে তুমি 4টা ভাগে ভাগ করবা। 1 নাম্বার টপিক এইটুকু টাইম নিয়ে পড়বা, 2 নাম্বার এটুকুতে, 3 নাম্বার এটাতে, 4 নাম্বার এটাতে। তুমি যদি এরকম টাইম নিয়ে পড়ো, দেখো তোমার 2.5 ঘন্টার মধ্যে একটা টপিক উঠে গেছে। সমাসের মতো একটা টপিক ধরো তুমি 2.5 ঘন্টায় তুলে ফেলতে পারছো, বিগ অ্যাচিভমেন্ট। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। সমাস হয়তো 2.5 ঘন্টায় করতে নাও পারতে পারো, বা ধরো তুমি পড়তেছো বানান বা উচ্চারণ, এই জিনিসগুলো কিন্তু তুমি চাইলে অল্প সময় আরেকটু পড়ে ফেলতে পারো। এতে করে তোমার কি হবে, বড় টপিক একে তো ছোট ভাগ হলে প্রেশার কম লাগবে, এবং এই যে পোমোডোরো টেকনিকও তুমি ফলো করতে পারবা। বড় টপিক হলে তো তুমি ধরো হচ্ছে একটা স্প্যানের মধ্যে বিশাল একটা টপিক পড়ে ফেলতে পারবে না, কিন্তু ভেঙে ভেঙে নাও কাজ করতে পারবা। দেখো, পরেরটা হচ্ছে নিজে পড়ার সময় এমন ভাবে পড়তে চেষ্টা করবা যাতে করে তুমি অন্যকে বুঝাইতে পারো। মনে করো তুমি পড়তেছো একটা সংজ্ঞা, যে বিশেষ্য বা বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের যে সমাস হয় তাকে আমরা বলি হচ্ছে কর্মধারয় সমাস। এখন তুমি পড়ার সময় এরকমভাবে বুঝতে চেষ্টা করবা যে এইটা যাতে তুমি আরেকজনকে বুঝাইতে পারো, যে কি বিশেষ্য আর বিশেষ্য স্থানীয়, বিশেষণ আর বিশেষণ স্থানীয়। তুমি যখন এরকম বুঝে বুঝে এমনভাবে পড়বা যাতে তুমি অন্য কাউকে বুঝাতে পারো, তখন তোমার কাছে কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে। চাইলে এই মেথডটা ফলো করতে পারো। এই লাস্টে আরেকটা জিনিস যেটা আমি বলি, তুমি চাইলে নাও করতে পারো, হাইলাইট না করে শর্ট নোট বানানো। হাইলাইটও অনেকেই করে, আমি নিজেও হাইলাইট করতাম স্কুলে থাকতে। তো আমি যখন পরে ভার্সিটিতে আসলাম, তো আসার পরে দেখি যে না, হাইলাইট করার চেয়ে নিজে নিজে একটু লিখে নোট করে ফেলাটা একটু বেটার। সময় যে খুব বেশি লাগে এরকম না, কিন্তু ওটা অনেক বেশি কার্যকরী। পরে লাস্টে 2টা সাবধান বাণী। 1 নাম্বার হচ্ছে, আচ্ছা এটা আমি ভুল লিখছি, শুধু পড়ে যাও রিভিশন না দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 2 হয়ে গেছে, এটা আসলে ভুল। হ্যাঁ, মানে এটা আমি করতে নিষেধ করছি, এই জন্য ক্রস মার্ক দিছি। অনেকে কি করো, শুধু পড়তে থাকো কিন্তু কোনো রিভিশন দাও না। এতে করে তুমি আগে যে জিনিস পড়ছো সেই জিনিস ভুলে গেছো। শুধু পড়া কিন্তু কাজ করে না, দেখো আমি লিখে রেখেছি। আর লাস্টের কথা হচ্ছে, অনেক রাত জেগে, রাত 4টা 5টা পর্যন্ত জেগে পড়ার দরকার নেই। তোমার লাইফটাকে আগে একটা সুন্দর স্ট্রাকচারের মধ্যে আনো, একটা ডিসিপ্লিন ওয়ের মধ্যে আনো, তারপরে দেখবা তোমার পড়াশোনাও ভালো হচ্ছে, পড়াশোনা একটা ডিসিপ্লিন ওয়েতে চলে এসেছে। ভাই, তোমাদের জন্য অনেক শুভকামনা। শেষ করার আগে আরেকটা জিনিস বলি, তুমি যদি চাও যে তোমার একাডেমিক থেকেই খুব সুন্দর মতো করে গোছায়, খুব বেশি সময় অপচয় না করে একটা গোছানো প্রিপারেশন নিবা, বোথ ফর একাডেমিক এবং বোথ ফর অ্যাডমিশনও, তো এই 2টা জিনিস যদি তুমি একসাথে করতে চাও, তোমার একদম পারফেক্ট একটা গন্তব্য হতে পারে বোথ এইচএসসি 27 এবং 26 দুজনের জন্যই কি আমাদের হিউম্যানিটিজ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। 26-এর জন্য হিউম্যানিটিজ রিভাইভ একাডেমিক টু অ্যাডমিশন। এখানে তুমি কি পাচ্ছ, প্রত্যেকটা বিষয়ের উপরে দাগানো বই, ইবুকের সাজেশন, একদম এক্সক্লুসিভ ডিটেইল ক্লাস প্রত্যেকটা টপিকের উপরে। তুমি কিন্তু অ্যাডমিশনের জন্য ক্লাস পাচ্ছ। দেখো, এই যে একাডেমিকের থিওরি ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, অ্যাডমিশনের জন্য ক্লাস, এবং আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা, এখানে তুমি প্রায় 250 মতো ক্লাস পাচ্ছ। এর পাশাপাশি কি তুমি প্রায় 150টা মতো তুমি পরীক্ষাও দিতে পারতেছো। তো সব মিলায় তোমার একটা গোছানো প্রিপারেশন বলতে যেটা বলে, সেটা আসলে এই কোর্সগুলোতে আছে 26 এবং 27 ব্যাচের জন্য। আর সবচেয়ে ভালো যেটা, এখানে কিন্তু তুমি সব কোর্স একসাথে পাচ্ছ, সবগুলো সাবজেক্ট, এবং একাডেমিকের জন্য অ্যাডমিশনের জন্য সবই পেয়ে যাচ্ছ। সো তোমার একদম গোছানো একটা জার্নি হবে এটার সাথে। সো দেখা হচ্ছে কোর্সে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হালকেনস্টাইন এবং আমাদের যে ফ্যামিলি, আমাদের ফ্যামিলি গ্রুপে যুক্ত হয়ে যাও। হালকেনস্টাইন ফ্যামিলি এবং পড়াশোনা দুটোর সাথেই থাকো। আল্লাহ হাফেজ।